নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে এই যে একটা নতুন মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তা মাটির হাঁড়িতে তো বালি থাকে, তাই বালি ভাঙতে হবে বলে এই যে আমি খড় নিয়েছি। এই খড় দিয়ে বালিটাকে আমি সুন্দর করে ভেঙে নেব। তা আজকে আমি এই মাটির হাঁড়িতে করব ঘরোয়া চাল দিয়ে, নইলেন গুড় দিয়ে, নারকেল কুড়া দিয়ে পায়েস। তা প্রথমে আমি বালিটা ভেঙে নিই। এই খড় দিয়ে হাঁড়িতে যা বালি ছিল সুন্দর করে ভাঙা হয়ে গেছে। আমি হাঁড়িটা ধুয়ে সোজা চলে যাব উনানে। হাঁড়ির বালি ভেঙে হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে আমি চলে এসেছি উনানের। পরে পায়েস করতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি। এই যে নারকেলটা আমি কেটে ফাটিয়ে নিয়েছি, এটা আমাদের নিজেদের গরুর দুধ। আর এই যে আমাদের যে গুড়টা তৈরি করি খেজুরের নইলেন গুড়টা, সেই গুড়টা। এই যে চাল নিয়ে নিয়েছি, এই চালটা কিন্তু আমাদের ঘরোয়া চাল। আর এই অঘ্রাণ মাসে যে নতুন ধানে ওঠে সেই নতুন ধানের চাল। কিন্তু এই নতুন ধানের চাল দিয়ে নইলেন গুড় দিয়ে আর এই দুধ দিয়ে নারকেল কুড়া দিয়ে পায়েস খেতে দারুণ লাগে। তাতে আবার মাটির হাঁড়িতে করছি। তা প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দেব জল। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, উনানটা ধরিয়ে দিয়েছি। আমি কিন্তু জল দিয়েছি অল্প করে। আর এই গুড়ের পায়েসটা আপনারা যতটুকুনি পারবেন দুধ জোগাড় করতে ততটুকুন দিয়ে করবেন। যে 500 চালে 5 কেজি দুধ এমন কিছু না। নইলেন গুড় দিয়ে পায়েস করতে হলে অল্প দুধেও হয়। তার জন্য আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি, আর এতে 1 কিলো মতন জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আমি এই চালগুলো একটু ধুয়ে দেবো। আমি এখানে চালটা মেপে নিয়েছিলাম 500 গ্রাম চাল। দুটো তেজপাতা দিয়ে দেব, একটু নেড়ে দেব। এদিকে পায়েসের চালটা সিদ্ধ হতে থাক আস্তে আস্তে। আমি নারকেলটা কুড়ে নেব পায়েসে দেওয়ার জন্য। নারকেল তো আমার দুটো কুড়া হয়ে গেছে। দেখছি চালটা কতটা সিদ্ধ হলো। চালটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেব। 1 কিলো দুধ আছে, আমাদের দেশি গরুর দুধ, আমার নিজেদেরই ঘরের দুধটা। আপনারা একটু কম বেশি করে দিতে পারেন দুধটা। নারকেলগুলো আমার কুড়া হয়ে গেছে। চালটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পুরোপুরিভাবে সিদ্ধ না করে কিন্তু খেজুরের গুড় দেওয়া যাবে না, শক্ত হয়ে থাকবে বা পটপটে হয়ে যাবে। আগে থেকে আমি তো দুধটা দিয়ে দিয়েছিলাম, এবারে নারকেল কুড়াটা দিয়ে দেব। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গেলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই নারকেল কুড়া দেওয়ার, কিন্তু কিশমিশ কাজু বাদাম দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। নারকেল কুড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো গুড়। গুড়টা আমি একটু বাটিতে ঢেলে নেব। আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি, এখানে 1 কিলো গুড় আছে। গুড়টা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার নেড়ে দেব। পায়েসটা তো আমার শেষের মুখে। আমি এই যে এলাচের ফল নিয়েছি, ফলগুলো কিন্তু মুখ ফাটিয়ে নিয়েছি, আমি দিয়ে দেব। একটু নেড়ে দেব। পায়েসটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাটির হাঁড়ি তো নামানোর পরও ফুটছে বন্ধুরা, দেখুন কিভাবে ফুটছে। আর নইলেন গুড়ের পায়েস একটা দারুণ সেন্ট বার হয়েছে। একটা দারুণ নতুন ধানের চাল আর নইলেন গুড়, দারুণ সেন্ট বার হয়েছে বন্ধুরা, কি বলবো। পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে।
খুবই সুন্দর হয়েছে। আর পায়েস কিন্তু এই রকম তলতলেই নামাতে হবে, এরকম না হলে, এছাড়া যদি ঘন করি তাহলে একদম পুরোপুরিভাবে জমে যাবে। ঘরোয়া চাল, নারকেল, দুধ, নইলেন গুড় দিয়ে আমি মাটির হাঁড়িতে তো পায়েস বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু এখন এই শীতকালে ঘরোয়া চালই হোক আর কিনা চালই হোক, যেভাবেই হোক, চাল নিয়ে নারকেল দিয়ে নইলেন গুড় দিয়ে পায়েস বানাবেন মাটির হাঁড়িতে। আর আমি এই পায়েসটা মাটির হাঁড়িতে বানিয়েছি, এখন কিছুক্ষণের জন্য আমি মাটির হাঁড়িতেই রেখে দেবো, আরও এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। আর এই পায়েসটা সকালে বাসি খেতে তো আরও ভালো লাগবে। তা এইভাবে বানিয়ে আমি এখন এই শীতের দিনে সকলকে খাওয়াবো। আপনারাও বানাবেন, বানিয়ে খাওয়াবেন, ভালো লাগবে। তা বাজারে তো নইলেন গুড় প্রচুর উঠে গেছে, আমাদের যখন বিক্রি করছি তাহলে তো বাজারে তো উঠেই গেছে। তা আমি বানিয়েছি, কেননা আমাদের নিজেদেরই সব কিছু ঘরের জিনিস তো, চালটাও ঘরের, দুধটাও ঘরের, নারকেলটাও ঘরের, গুড়টাও ঘরের, সমস্ত কিছু উপকরণগুলি ঘরেই ছিল আমাদের। তা আপনারাও বানাবেন এইভাবে, বেশি না হোক অল্প কিনেও বানাবেন, তাও ভালো লাগবে শীতের দিনে। গোবিন্দভোগের চালের পায়েস তো আমরা খেয়েই থাকি, অন্তত একদিন বানিয়ে দেখবেন ঘরোয়া চালের পায়েস, নইলেন গুড় দিয়ে আর নারকেল কোড়া দিয়ে, কাজু কিশমিশ দিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই, তাও ভালো লাগবে বন্ধুরা। তা আমি এইভাবে বানালাম, আপনারাও বানাবেন। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন।